ভগবানের আবির্ভাবের পূর্বে সমগ্র দেবগণ সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলিত হয়ে দেবকীর যে গর্ভে ভগবান আবির্ভূত হবেন সেই গর্ভের স্তুতি করতে লাগলেন। যেই গর্ভে দেব ভগবান আবির্ভূত হবেন সেই গর্ভের স্তুতি করতে লাগলেন। উত্তম সময়ে উত্তম নক্ষত্র যুক্ত হলে ভগবানের আবির্ভাবের পূর্ব লক্ষণগুলো দর্শন করে আজকে মলয় পর্বত হতে সেই চন্দনের সুবাসিত বায়ু আজকে সমগ্র মথুরাকে ভাসিয়ে পবনে ভাসিয়ে দিচ্ছে। বনে বনে ময়ূরগণ নৃত্য করতে লাগলো সানন্দী। আজকে যমুনার উচ্ছ্বাল ধারা ভগবানের আবির্ভাবের পূর্ব মুহূর্তকে অবলোকন করে অনুধাবন করে আজকে আনন্দে যমুনার জল আজকে স্রোত বিহব্বল হয়ে আজকে উচ্ছ্বাস হইতে লাগলো। আজকে বৃক্ষ রাজিগুলো ওই মলয় পর্বতের মলয় চন্দনের পবনে সুগন্ধিত চন্দনে আজকে বৃক্ষগুলো দুলতে লাগলো। মৃদুমন্দ মেঘবাড়ি বরিশন হচ্ছে। বনে বনে কত পশু পাখি। ভাগবতে বলছে কি জানো, যে যার দ্বারা বোধিত হয় অর্থাৎ খাদ্য এবং খাদক একত্রিত হয়ে আজকে ভগবানের আবির্ভাবের পূর্ব মুহূর্তকে স্মরণ করছেন। অর্থাৎ বাঘে এবং মহিষে মিলে আমার ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দের আবির্ভাবের সময়কে অতিবাহিত করছেন। যথারীতি শুভক্ষণ উদিত হল। শুভক্ষণে শুভযোগে কংস কারাগারে ভগবান চতুর্ভুজ রূপে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হলেন। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পালিত হলেন নন্দালয়ে এবং বাকি জীবন কাটান দ্বারকায়। এখানে আমরা যদি লক্ষ্য করি, আজকে তো ভগবানের জন্ম জয়ন্তী, আসার সময় বলে দিয়েছে আচ্ছা ভক্তরা খুব ডিস্টার্ব করতেছে, আমার বারবার রসভঙ্গ হচ্ছে, তাদের কি একটু সেন্স নাই যে ভাগবত কথা বলতে গেলে সেখানে একটু নীরবতা বজায় রাখতে হয়? একটু এখান দিয়ে যারা আছেন ভক্তরা, আমি সকলকে একটু প্রার্থনা করছি দয়া করে নীরবতা বজায় রাখুন, কারণ আপনাদের জন্য ভাগবতীয় আসর থেকে মন সরে যাচ্ছে, মনসংযোগ সরে যাচ্ছে। আর যদি মনসংযোগ রসবিচ্যুতি ঘটে, জানেন না এটা মহামহা অপরাধ, এটা বিশাল বড় অপরাধ। অতএব আমি সকলের কাছে প্রার্থনা করছি কৃপাপূর্বক একটু নীরবতা বজায় রাখুন। তো আজকে ভগবান আবির্ভূত হবেন। কংসের অত্যাচারে সমগ্র দেবগণ অতিষ্ঠ। ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, অতি শীঘ্রই এমন কিছু একটা করুন যাতে ওই দুরাচারী দুষ্ট কংসের বিনাশ হয় এবং আমরা যেন সুখে শান্তিতে সেই স্বর্গ লাভ করতে পারি। এবং মর্তের যে সমস্ত লোকজন, যে সমস্ত ভক্ত, মুনি ঋষিগণ, বৈষ্ণব, গো ব্রাহ্মণ যারা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের সাধন ভজন পরিত্যাগ করে কংস বন্দনায় রত হয়েছে, সেই স্বঘোষিত ভগবান সেই কংসের একটা ব্যবস্থা করুন। আচ্ছা, ভগবান তো তখনই আবির্ভূত হয় যখন নরলোকে পাপের মাত্রা বেড়ে যায়, তখনই তো ভগবান আবির্ভূত হন। কংস রাজ্য পরিচালনা করছেন পিতা উগ্রসেন, তার ভ্রাতা দেবক এবং দেবকের কন্যা হলেন দেবকী। যথারীতি উগ্রসেন দেবকীর জন্য পাত্র সন্ধান করলেন, বিবাহযোগ্য কন্যা বিবাহ দিতে হবে। কংস গিয়ে পিতাকে বলছেন, পিতা
আমার একজন বন্ধু রয়েছে, যিনি হচ্ছেন সুরসেন রাজার পুত্র, নাম হচ্ছে বসুদেব। অতি বলশালী এবং সুদর্শন এবং আমার আত্মার বন্ধু। আমি চাই আমার বোন দেবকীর সঙ্গে বসুদেবের শুভ পরিণয় ঘটাতে। যথারীতি সমগ্র ঢাকঢোল বাজিয়ে আয়োজনপূর্বক দেবকী এবং বসুদেবের বিবাহ হলো। এরা কোথায় গেল? দেবকী এবং বসুদেবের বিবাহ হলো। দাদা এটা চলতে থাকবে একটু, আমি তো বেশিক্ষণ না, অল্প সময়ের মধ্যেই শেষ করব। তো দেবকী এবং বসুদেবের বিবাহ হলো। অতি আদরের বোন, তো বোনকে শ্বশুরালয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ভাই কংস তিনি রথে উঠেছেন। স্বয়ং রথের চালক হয়ে আজকে দেবকী এবং বসুদেবকে তিনি পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। দেবতা যারা, এদের পেটে আবার বেশিক্ষণ কথা থাকে না। পথ অতিক্রম করছে এমত অবস্থায় দুই বলল, ওরে কংস, এত আদর করে যাকে ঘরে তুলছিস, জানিস না ওর উদরেই তোর কালো সমন প্রতিপালিত হবে। তোমার প্রিয় ভগিনী দেবকী, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হস্তে তোমার বধ হবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান সাক্ষাৎ শ্রীহরি, তিনি দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়ে সমগ্র বিশ্ব জগৎ মাঝে কংসের অত্যাচার থেকে তিনি জগৎকে উদ্ধার করবেন। কি এত বড় কথা! সঙ্গে সঙ্গে রত হতে নেমে দেবকীর হস্ত ধরে কোমর থেকে তলোয়ার বের করে দেবকীকে বধ করতে উদ্যত হলেন। ভাগবত বলছে, স্ত্রী যখন স্বামীর পাশে থাকে, স্ত্রী যখন বিপদে থাকে, স্বামীর কর্তব্য হচ্ছে সেই অর্ধাঙ্গিনী স্ত্রীর তাকে সার্বিক সাপোর্ট অর্থাৎ সহযোগিতা করা, তার বিপদ আপদ সুখ দুঃখ সকল কিছুর অংশীদার হয়ে তার সকল কিছুকে বোঝার দায়িত্ব হচ্ছে স্বামীর। যবে থেকে পিতা কন্যাকে হস্তবন্ধন করি জামাতা রূপী নারায়ণের হাতে তুলে দেন, তখন থেকে ওই কন্যার সমস্ত দায়ভার তার স্বামীকেই গ্রহণ করতে হয়। আজকে যখন দেবকীকে বধ করবার জন্য কংস উদ্যত হলেন, সঙ্গে সঙ্গে বসুদেব হাত জোর করে বলছেন, ভ্রাতা কংস, তুমি তো আমার আত্মার বন্ধু, আর দেবকী হচ্ছে তোমার অতি প্রিয় ভগিনী, আর তুমি ভাই হয়ে তুমি তোমার ভগিনীর প্রাণ নিবে। তোমার ভগিনী তো কোনো দোষ করে নাই। যদি প্রাণ নিতে হয় দেবকীর অষ্টম গর্ভের সন্তানের নিও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে তুমি দেবকীর প্রাণ তুমি রক্ষা করো। আমার ঔরসে বা আমার ঘরে যত সন্তান জন্মগ্রহণ করবে, আমি সযত্নে তাদেরকে তোমার হাতে তুলে দেব। মনে মনে ভাবছেন, এই কথার উসিলার জন্য হলেও, এই কথার উদ্দেশ্যের জন্য হলেও অষ্টম গর্ভে আমার ভগবান শ্রীহরির আগমনের প্রস্তুতিটা হয়ে যাবে। কংস, তুমি নারী হত্যার পাপ নেবে, ভগিনী হত্যার পাপ নেবে, সেইটা না করে তুমি অপেক্ষা করো ওই অষ্টম গর্ভের সন্তান আসা পর্যন্ত। যদি আমার সন্তান আসে, আমি কথা দিচ্ছি আমি সযত্নে তোমার হস্তে আমি তাদের তুলে দেব।
বসুদেবের কথায় স্বস্তি পেয়ে কংস ভ্রাতা এবং ভগিনীকে নিয়ে গেলেন নিজ আলয়ে। যথারীতি দিন অতিক্রম হতে লাগলো। জয় রাধে, বলো না গো রাধে রাধে। এবং মাতা দেবকীর গর্ভে প্রথম সন্তান আগত হয়েছে। আচ্ছা, মাতৃজঠরে যখন সন্তান লালিত হয় ওই মায়ের কত, মাতৃজঠরে যখন সন্তান লালিত হয় ওই মায়ের কত আশা থাকে, কত আকাঙ্ক্ষা থাকে। আহারে, আমার ছোট্ট সোনামণি আসলে তাকে এই করব, ওই করব, খাটে শোয়াবো না পালঙ্কে শোয়াবো। কত আকাঙ্ক্ষা সন্তানকে ঘিরে থাকে, কত আশা সন্তানকে ঘিরে বাঁধে। মাতা দেবকীও তার প্রথম সন্তান যখন জঠরে এলো তিনিও দিন অতিবাহিত করতেন। আর ওই সন্তান কিন্তু সর্বদা তার হৃদয়কে একটা দুঃখ তার হৃদয়কে ছেড়ে যেত না। সেটা হলো কি, যদিও শখের সন্তান জন্মগ্রহণ করে তাকে তো আর আমি নিজের কাছে রাখতে পারবো না, ওই ভ্রাতার হাতে যে তুলে দিতে হবে। দিন অতিবাহিত হতে লাগলো। যথারীতি কংসের কাছে সংবাদ গেল, হে মহারাজ, আজকে দেবকীর সন্তান প্রসব হবে, তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। সংবাদ বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে শুভক্ষণে দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হলো। দিতে মন চায় না, তবুও বসুদেব কি করলেন জানো? সন্তানকে, দেবকীকে বোঝায় সন্তানকে কোলে নিয়ে কংসের কাছে উপস্থিত হলেন। মহারাজ, আমি আমার কথা রেখেছি, আমার কথা অনুযায়ী আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, এবার আপনি যা করবেন করুন। বোনের ছেলেকে কোলে নিয়ে কংস, আহ, চাঁদ বদনের মতো মুখ, এত সুন্দর বদন। কংস মনে মনে চিন্তা করতে লাগলেন, এ তো আমারই ভগিনীর পুত্র, আমার ভাগিনা সম্পর্ক। আহা, কি সুন্দর বদন, মনে হয় যেন সহস্র চন্দ্রের উজ্জ্বলতা আমার এই ভাগ্নের মুখ জোরে আভা করে আছে গো। দেবকীর স্তন পান করেননি, দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে কংস তাদের বধ করে দিতেন। সপ্তম গর্ভে আজকে দেবকী গর্ভবতী হল। এবং সপ্তম গর্ভে যখন ভগবান শ্রীহরি অনন্ত অবতার, অনন্ত বাসুদেব শঙ্কর্ষণ যখন এলেন, দেবগণ চিন্তায় পড়ে গেলেন, যদি সপ্তম গর্ভও যদি নষ্ট করা হয় তাহলে ভগবান শ্রীহরির লীলায় যিনি সহযোগিতা করবেন ভ্রাতারূপে ভগবান বলভদ্র, তার আবির্ভূত হওয়া হবে না। কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। আচ্ছা দেখুন, শিক্ষা আছে এখানে। ভগবান যোগমায়াকে কেন স্মরণ করলেন? কোন মহাজন ব্যাখ্যা দিচ্ছেন, ভগবান আবির্ভূত হয়েছেন, তিনি যোগমায়াকে আশ্রয় করেই এসেছেন, তার অন্তরঙ্গা শক্তিকে, প্রকৃতিকে আশ্রয় করেই তিনি আবির্ভূত হন। ঠিক তদ্রূপ তিনি যোগমায়াকে স্মরণ করলেন, হে দেবী যোগমায়া, আপনি এখনই দেবকীর গর্ভ হতে আকর্ষণ করে দেবকীর সপ্তম গর্ভ হতে অনন্ত শেষ অবতার বলভদ্রকে রোহিণীর গর্ভে ট্রান্সফার বোঝেন তো, অর্থাৎ স্থানান্তর। এখনই আপনি দেবকীর গর্ভ হতে সপ্তম গর্ভে অনন্ত অবতার ভগবান বলভদ্রকে আপনি রোহিণীর গর্ভে স্থানান্তর করুন। জগজ্জীব জানবে দেবকীর গর্ভ নষ্ট হয়েছে, আর আমার ভক্তগণ জানবে কি, আমার শঙ্কর্ষণ। তিনি শঙ্কর্ষণ কেন হলেন?
ভাগবতে বলছেন গর্ব শঙ্কর সনাত ত্বম বৈ প্রাহু শঙ্কর সনং ভুবি। তাকে শঙ্কর্ষণ এই কারণে বলা হয় কারণ তাকে আকর্ষণ করে দেবকীর গর্ভ হতে রোহিণী মাতার গর্ভে তাকে স্থাপন করা হয়েছিল, তাকে স্থানান্তর করা হয়েছিল। এই কারণে তিনি শঙ্কর্ষণ, এই কারণে তিনি শঙ্কর্ষণ। ভগবান বলভদ্র তিনি রোহিণীর গর্ভ হতে আবির্ভূত হলেন। এবার যথারীতি ভগবানের অষ্টম অবতার পরম ব্রহ্ম পরাৎপর পরমেশ্বর অখিলাণ্ড কোটি ব্রহ্মাণ্ড নায়ক শ্রীহরির আবির্ভূত হওয়ার সময় কালে কালে দেখা গেল দেবকী মাতা অষ্টম গর্ভ, তার লক্ষণ দেখা যায়। এখানে কথা আছে, প্রথম সন্তান হরণ করবার পরে পিতা উগ্রসেন বাধা দিয়েছিল। পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজে রাজা হয়ে বসেছেন কংস, এবং প্রথম সন্তান তার মহলে জন্মগ্রহণ করলেও জোরপূর্বক বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দী করল কংস। 6টি সন্তান কারাগারে আবির্ভূত হয়, কিন্তু বলা বাহুল্য কোনো সন্তানই দেবকী মাতার স্তনদুগ্ধ পান করেননি। মহাজনকে প্রশ্ন করলেন ভক্ত যে কেন পান করেননি? ভাবে ভাবাবিষ্ট হয়ে মহাজন উত্তর দিচ্ছেন, এটা তো ভাব, অনেক কিছুর ঊর্ধ্বে। তিনি বলছেন যে 6 সন্তান যখনই আবির্ভূত হতেন, যখনই তারা জন্মগ্রহণ করতেন, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তারা মাতৃ এবং পিতৃ মুখমণ্ডলের দিকে তাকাতেন এবং তাকিয়ে দেখতেন তারা বসুদেব এবং দেবকীর গৃহে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, এবং তারা জানতেন যে এই গৃহে বা এই গর্ভেই অষ্টম সন্তান রূপে সাক্ষাৎ শ্রীহরি আসবেন, এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শ্রীহরি দেবকী মাতার স্তনদুগ্ধ পান করবেন, আর আমি ভক্ত হয়ে আমার উচ্ছিষ্ট আমি ভগবানকে দিতে পারি না। এরূপে 6 সন্তান জন্মগ্রহণ করেছেন বটে, কিন্তু কেউ দেবকী মাতার স্তনদুগ্ধ পান করেননি। কেন? কারণ ওই যে ভক্ত হয়ে ভগবানকে উচ্ছিষ্ট তিনি দেবেন না। এটা হচ্ছে ভাবস্তরের কথা। তো যথারীতি অষ্টম গর্ভ দেখা গেল কি জানেন, যখন থেকে লক্ষণ প্রকাশিত হলো তখন থেকে দেবকীর আনন্দ উৎফুল্লতা, এবং অন্যান্য দিনের মতোই দেবকী আনন্দে থাকেন। কারাগারের মধ্যে থেকেও দেবকীর অঙ্গ হতে প্রজ্বলিত জ্যোতির ন্যায়, দীপের ন্যায়, চন্দ্র শশীর ন্যায় উজ্জ্বল আলোয় সমগ্র কারাগার আলোকিত হতে থাকল। প্রহরীগণ গিয়ে লক্ষণগুলো কংসের কাছে বলল। কংস মনে মনে চিন্তা করলেন যে হয়তো এই গর্ভেই আমার সমন শ্রীহরি আসতেছে, কারণ কোনো অন্য সময় তো দেবকীর এরকম হর্ষপুলক আনন্দ দিব্যতা দর্শন করা যায় না। যেহেতু শ্রীহরি গর্ভে রয়েছে, তার মানে আমার দেবকীর লক্ষণ অনুযায়ী বলা যায় যে শ্রীহরি গর্ভে রয়েছে, বা এই গর্ভে হয়তো শ্রীহরি এবার আসবেন। যথারীতি দিন রাত অতিক্রান্ত হয়ে যায়। কংস নিজের বধের চিন্তা মাথায় রেখে তার সমগ্র দিন রাত্রি ভূমি শয়ন জাগরণ নিদ্রা গত হয়েও তিনি শুধুমাত্র শ্রীহরি 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 শ্রীহরিকে চিন্তা করতে লাগলেন। দেখুন কংস প্রাণভয়ে শ্রীহরিকে চিন্তা করতে লাগলেন। ভগবানের কি আবির্ভূত হবে? আবির্ভাব হওয়ার সময় হলো যথারীতি উত্তম সময়, অষ্টমী তিথি আগত হয়ে রোহিণী নক্ষত্র সংযুত হল, এবং ভগবানের আবির্ভাবের পূর্বে সমগ্র দেবগণ সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে মিলিত হয়ে দেবকীর যে গর্ভে ভগবান আবির্ভূত হবেন সেই গর্ভের স্তুতি করতে লাগলেন।
যেই গর্ভে দেব ভগবান আবির্ভূত হবেন সেই গর্ভের স্তুতি করতে লাগলেন। উত্তম সময়ে উত্তম নক্ষত্র যুক্ত হলে ভগবানের আবির্ভাবের পূর্ব লক্ষণগুলো দর্শন করে আজকে মলয় পর্বত হতে সেই চন্দনের সুবাসিত বায়ু আজকে সমগ্র মথুরাকে ভাসিয়ে পবনে ভাসিয়ে দিচ্ছে। বনে বনে ময়ূরগণ নৃত্য করতে লাগলো সানন্দী। আজকে যমুনার উচ্ছ্বাল ধারা ভগবানের আবির্ভাবের পূর্ব মুহূর্তকে অবলোকন করে অনুধাবন করে আজকে আনন্দে যমুনার জল আজকে স্রোত বিহব্বল হয়ে আজকে উচ্ছ্বাস হইতে লাগলো। আজকে বৃক্ষ রাজিগুলো ওই মলয় পর্বতের মলয় চন্দনের পবনে সুগন্ধিত চন্দনে আজকে বৃক্ষগুলো দুলতে লাগলো। মৃদুমন্দ মেঘবাড়ি বরিশন হচ্ছে। বনে বনে কত পশু পাখি। ভাগবতে বলছে কি জানো, যে যার দ্বারা বোধিত হয় অর্থাৎ খাদ্য এবং খাদক একত্রিত হয়ে আজকে ভগবানের আবির্ভাবের পূর্ব মুহূর্তকে স্মরণ করছেন। অর্থাৎ বাঘে এবং মহিষে মিলে আমার ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দের আবির্ভাবের সময়কে অতিবাহিত করছেন। যথারীতি শুভক্ষণ উদিত হল। শুভক্ষণে শুভযোগে কংস কারাগারে ভগবান চতুর্ভুজ রূপে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে নানা কথা পূর্বস্মৃতি বসুদেবকে স্মরণ করালেন। বসুদেব দেবকে প্রার্থনা করলেন, ভগবান আমি তো চতুর্ভুজ রূপে আপনাকে চাইনি, চেয়েছি পুত্র রূপে। আর আপনি যদি চতুর্ভুজ রূপে আসেন, শুধু কংস নয় সমগ্র জগৎবাসী জেনে যাবে যে শ্রীহরি সাক্ষাৎ এসেছে। অতএব আপনার যেই পরিকল্পনা সেই পরিকল্পনায় বাধা পড়তে পারে। হে প্রভু, আপনাকে আমি বন্দনা করছি, কৃপা পূর্বক আমাদের সন্তান হয়ে দেবজি আবির্ভূত হন। যথারীতি মধ্যরাত্রি উপস্থিত হলে ভগবান বিষ্ণু অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র সংযুত হলে কংসের কারাগারে সমগ্র মথুরা মণ্ডল, কংসের কারাগার মথুরা মণ্ডল বৃন্দাবন বোধ সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করে ওই কংস কারাগার মাঝে আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। আবির্ভূত হয়ে তিনি নির্দেশ দিলেন নন্দকে, বসুদেবকে, হে বসুদেব তুমি আমাকে নন্দালয়ে গিয়ে রেখে আসো। কারণ তুমি যখনই গমন করবে ওই গমন মুহূর্তে মাতা যশোদার গর্ভে সাক্ষাৎ যোগমায়া আবির্ভূত হবেন তার কন্যা সন্তান রূপে। আমাকে সেখানে রেখে নন্দ যশোদার কন্যাকে তুমি নিয়ে আসবে, অর্থাৎ স্থানান্তর, স্থান বদল করবে। বললেন, প্রভু কি রূপে যাব? বলছেন, চিন্তা করো না, তুমি তো আগে যাত্রা করো। সুন্দর একটি পুটলিতে করে সাজি, যেটাকে আপনারা বলেন, আমার প্রাণ গোবিন্দকে শয়ন করালেন। মাথায় নিলেন বসুদেব, সঙ্গে সঙ্গে হাত থেকে বেরি খুলে পড়ল। এক মায়া নিদ্রা এসে সমগ্র গোকুল, সমগ্র মথুরার যত জনগণ রয়েছে সেই কারাগারের প্রহরী সহ যত জন রয়েছে এক গভীর মায়া নিদ্রা এসে সকলকে কি করলেন? ওই মায়া নিদ্রায় কাতর করে নিদ্রাগত করে দিলেন। জেলখানার দরজাখানা খুলে গেল, কংসের কারাগারের দরজা খুলে গেল। আজকে ভগবানকে মাথায় নিয়ে আমার বসুদেব চলিলেন নন্দের আলয়ে। ভগবানের আগমনে দেখি ওই মেঘগণের আর আনন্দ ধরে না। চিন্তা করলেন, আহারে
যদি বাড়ি হয়ে বৃষ্টি হয়ে যদি পরমেশ্বর ভগবানের চরণটা স্পর্শ করতে পারি তাহলে এই মেঘজীবন আমার ধন্য। সঙ্গে সঙ্গে বারিশন হতে লাগলো, ওই বৃষ্টি হতে লাগলো, বৃষ্টি রূপে মেঘরাজ এসে ভগবানের চরণ বন্দনা করলেন। আর ভগবানকে ছায়া প্রদান করবার জন্য অনন্ত অবতার সেই শেষনাগ এসে আজকে বসুদেবের মাথায় আচ্ছাদন দিলেন। কিন্তু মাঝে তো যমুনা, শুকনা পথ পাড়ি দেওয়া যায়, এত বড় নদী কি রূপে পাড়ি দেবেন? এত বড় ভয় নাই। বলছে ভগবান যাকে অভয় প্রদান করে তার জগতে কোনো ভয় নাই। যমুনা দেবী কি করলেন? যখন যমুনার বুকে ভগবানকে মাথায় নিয়ে বসুদেব যমুনা পার হচ্ছেন, যমুনা দেবীর ইচ্ছে হলো, আহাগো আমার পরমপতি আমার হৃদয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর আমি তার চরণটা স্পর্শ করতে পারবো না। বসুদেব যমুনা পার হচ্ছেন আর দেবী যমুনা পরমেশ্বর ভগবানের চরণ স্পর্শ করবেন বলে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে উদর থেকে বক্ষ, বক্ষ থেকে গল, গল থেকে নাসিকা, নাসিকা থেকে মস্তক বিদীর্ণ হয়ে আজকে পরমেশ্বর ভগবানের চরণকে তিনি স্পর্শ করলেন। ভগবান যমুনাকে বলছেন, দেবী যমুনা, আমার পিতা তো মানব শরীরে আছেন, যদি জলের তলায় বেশিক্ষণ থাকে শ্বাস বন্ধ করে মারা পড়বেনি। তোমার যে অভিলাষ সেই অভিলাষ আমি পূরণ করে দিয়েছি। দেবী যমুনা, আমি তোমাকে কথা দিচ্ছি এইটা আমার সঙ্গে তোমার শেষ দেখা নয়। কদম্ব কুলে, কদম্বের মূলে, কালিন্দির কুলে আমি শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে তোমার তিলে লীলা করব। তখন সেই সময়ে তোমার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ তৈরি হবে। যমুনা, আজকে তুমি আমাকে বিদায় দাও, আজকে বসুদেবকে রাস্তা করে দাও, যেন ভগবান সেই ভগবানকে নিয়ে বা শ্রীহরিকে নিয়ে বসুদেব যেন আজকে যমুনা পার হতে পারে। সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যমুনা বসুদেবকে রাস্তা করে দিলেন। বসুদেব চলে গেলেন। ওদিকে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে বসুদেব গেলেন নন্দালয়ে। গিয়ে দেখছেন মায়া নিদ্রায় সকলে ঘুমিয়ে, আর দেবী যশোদার ঠিক কোলের পাশে সুন্দর সুদর্শনা সুলক্ষণা দেবী যোগমায়ার অবতার, যিনি ভগিনী রূপে আবির্ভূত হয়েছেন। এখানে আমি যদি ব্যাখ্যা দিই যোগমায়ার, অনেক কথা বলতে পারবো, কিন্তু সময় নাই, এখন স্কিপ করলাম, যদি কখনো সুযোগ হয় শোনাতে পারবো। সঙ্গে সঙ্গে কোল থেকে বসুদেব ভগবানকে নামালেন, নামায়ে কি করলেন? যোগমায়াকে নিয়ে অর্থাৎ যশোদার কন্যা সন্তানকে নিয়ে তিনি আবার কংসের কারাগারে চলে গেলেন। যখনই তিনি কংসের কারাগারে গেলেন, সঙ্গে সঙ্গে ওই মথুরা নগরীর সকলের মায়ানিদ্রা ত্যাগ হলো। আপনা আপনাতেই পুনরায় ওই শিকল তিনি বদ্ধ হয়ে গেলেন। মহাজন এখানে ব্যাখ্যা দিচ্ছেন, ভগবানকে মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গে সকল মায়া দূর হয়ে বন্ধন মুক্ত হল, কিন্তু যখনই আবার কারাগারে প্রবেশ করলেন তার বন্ধন যুক্ত হল। কখন বন্ধন মুক্ত হলো? যখন তিনি ভগবানের শরণে আসলেন। দুঃখালয়ম অশ্বস্বতমী জড়জগৎ, দুঃখের জগৎ। এই জড়জগতে দুঃখের জগতে বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কৃষ্ণকে ভুলে আছি বিদায়। পুনরপি জননম পুনরপি মরণম, বারবার এই কংসের কারাগারের মতো দুঃখালয়ে আমাদের বন্ধনে আবদ্ধ হতে হয়। কিন্তু যদি আমরা সকল বন্ধনকে মুক্ত করার চেতনা নিয়ে একমাত্র ভগবত প্রীতি ভজন করতে চাই, তবেই আমাদের সকল মায়া কেটে গিয়ে বন্ধন মুক্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবানের চিন্ময় ধামে গমন করতে পারব। এদিকে নন্দালয়ে যখন কৃষ্ণ আবির্ভূত হলেন, ওখানে তো জানেন না, নন্দগৃহে দুজন সেবক ছিল। কেউ কোথাও কোথাও কেউ কেউ বলেন যে উনি হচ্ছেন নন্দ মহারাজের ভগিনী, নন্দা এবং সুনন্দা। আবার কোথাও কোথাও বলা আছে ওনারা ছিলেন মা যশোদার যে সন্তান হয়েছে তার ধাত্রী।
তো যাই হোক, যথারীতি নন্দ গৃহের মায়ানিদ্রা কেটে গেল। এবার নন্দা সুনন্দা এসে ভগবানের মুখ দর্শন করছে, মানে পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে। ওদিকে যে যমুনার কুলে নন্দ মহারাজ বসে ভগবানের কাছে প্রার্থনা করছেন আজকে কত বছর পর তার গৃহে সন্তান হবে। নন্দা মনে মনে ভাবছেন, এই সুনন্দা তুই তো অনুমান করত, এই যে মা যশোদার কোলের কাছে কম্বলের মধ্যে যে মুড়ানো যে সন্তান, এই সন্তান পুত্র নাকি কন্যা? নন্দা বলছেন তুই বল। আচ্ছা, এত কিছু বলার প্রয়োজন নাই, তুই এটা বল, তুই ছেলে হলে খুশি হবি নাকি মেয়ে হলে খুশি হবি? সুনন্দা বলছেন আমি তো মেয়ে হলেই খুশি হব। বলছে কেন? বলছে মেয়ে হলে কি মন মতো। নন্দা বলছেন যে তুই মেয়ে হলে খুশি হবি, আরে মেয়ে যদি হয় আমাদের মাথার উপর ছড়ি ঘোরাবে। আমি তো একটা ফুটফুটে পুত্র সন্তান চাই রে। আমার নন্দ মহারাজের গৃহে যদি একটা ছেলে হয় ফুটফুটে সুন্দর, তাকে মনের মতো করে সাজাবো, মনের মতো করে বড় করব, আর তার কাছ থেকে আমরা সেবা গ্রহণ করব, অর্থাৎ সেবা গ্রহণের ইচ্ছা। আর যদি কন্যা হয় তখন তো মায়ের কথাই শুনবে, আমাদের কথা শুনবে না। আর ছেলে সন্তান হইলে আমাকেও কথাও শুনবো, মার কথাও শুনবো। এই তুই ওই কথা কইস না, দেখবি নন্দ মহারাজের ঘরে সন্তান পুত্র সন্তানই হয়েছে। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই যে সন্তান হলে কি করে, বিভিন্ন কাপড় আদি বা কম্বল দ্বারা আচ্ছাদন দিয়ে রাখে না, সঙ্গে সঙ্গে আচ্ছাদনটা উঠেলেন। আচ্ছাদন উঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন আজকে মা যশোদার গৃহে। আচ্ছা, তোমাদের এখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে কত পালা জোকার দাও? 5 পালা তো নাকি না 3 পালা? 5 পালা। আমি যখন বলবো আজকে কৃষ্ণ সন্তান হয়েছে পুত্র সন্তান, তোমরা 5 পালা জোকার দেবে। কেন? কারণ আমাদের উপলব্ধি করতে হবে আজকে আবির্ভাব বাসরে ভগবান এইখানে আবির্ভূত হয়েছেন। ঠিক আছে তো? জয় রাধে। তো যথারীতি নন্দা সুনন্দা সে কাপড়ের মুড়ি উঠালেন, আচ্ছাদন সরালেন, সঙ্গে সঙ্গে গিয়ে ওই বদন দর্শন করলেন। দেখলেন কি জানো, নীল মণির মতো নীলাভ আভা নিয়ে নন্দের আলোয়ে, নন্দ আলয়কে আলোকিত করে আমার নন্দের রাজার গৃহে মা যশোদার কোল আলোকিত করে পরমেশ্বর ভগবান নীলমণি পুত্র সন্তান রূপে আজকে নন্দালয়ে আবির্ভূত হয়েছে। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি, বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি, বলিয়ে নন্দ পুত্র নন্দ সুত কি, বলিয়ে গোকুলের ভগবান কৃষ্ণ কানাই লাল কি। এবার যমুনার কুলে বসে যখন নন্দের কানে পঞ্চজোকারের ধ্বনি গেল, নন্দের আনন্দ আর ধরে না। আজকে নন্দ কাকে কি দান করিবে, আজকে আনন্দ করতে লাগলেন। ওরে আমার গৃহে পুত্র সন্তান হয়েছে, আজকে জগতের যত সাধু ব্রাহ্মণ যত কিছু রয়েছে আজকে সবার জন্য আমার ভান্ডার খুলে দেওয়া হলো। যার যা ইচ্ছা আমি আজকে তাদেরকে তাই কিছু দান করে দিব। এটাই হচ্ছে ভগবান উপলব্ধির আনন্দ। কারণ ভগবান যখন আসেন হৃদয়ে তখন আর কি থাকে না, কোনো মোহমায়ার বন্ধন থাকে না, তখন আর নিজেকে ধরে রাখা যায় না। ইচ্ছে হয় যেন নিজেকে লুটিয়ে দিয়ে এই জগৎ মাঝে। এই কারণেই তো যারা ভগবত ভক্ত তারা কি করেন, তারা কিভাবে বিষয় বাসনাকে ত্যাগ করেন, তারা কি রূপে নিজেকে জগৎ সংসারে বিতরণ করেন। কারণ তাদের হৃদয়ে কৃষ্ণ অমনিভাবে স্ফুরিত হন। যাহা যাহা নেত্র স্ফুরে তাহা তাহা, যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। একজন ভক্ত যাই দর্শন করেন সেখানে তিনি কৃষ্ণকে দর্শন করেন। আজকে নন্দের অবস্থা হয়েছে তেমন। কেউ এসে বলছে নন্দ মহারাজ আমার একটি চাই। বলছে হাতি দিয়ে কি করবে? বলছে আপনার গৃহে পুত্র সন্তান হয়েছে এত বছর বাদে, আমার ছেলে মানুষ করেছে, হাতির পিঠে চড়ে সমগ্র গোকুলের মাঝে আপনার আনন্দ সংবাদ প্রচার করবে। সঙ্গে সঙ্গে শুভাকাঙ্ক্ষীকে বললেন, এ কে কোথায় আছো, এই ভক্তকে হাতি দিয়ে দাও। কেউ কেউ বলছেন মহারাজ আমার একটি ঘোড়া চাই, দিয়ে দাও ঘোড়া। কেউ কেউ বলছেন মহারাজ আমার চাই 2 লক্ষ গাভী বৃষ। শুধু সাধারণ বৃষ নয়, কোন বৃষ? প্রতিদিন যেই
গাভীর দুগ্ধ বটে 1 মণ পরিমাপে দুধ হয়, এই রকম গাভী আমার চাই, তাও একটা দুইটা না, 2 লক্ষ গাভী। নন্দ মহারাজ বললেন দিয়ে দাও। আজকে যার খুশি কৃষ্ণের আনন্দ মতো বিতরণ করতে লাগলো। আপনারা কালকে নন্দ উৎসব করবেন, এটাই কিন্তু নন্দের উৎসব। আর আমার সেই নন্দের আলোয় গৃহে আজকে আনন্দ বিরাজিত। আজকে নন্দের আলোয়ে সকল গোকুলবাসীগণ নন্দপুত্র আবির্ভাবের জন্মের উৎসব তারা পালন করতে লাগলেন। ভগবানের জন্মলীলা ভাগবতী নন্দ উৎসব পর্যন্ত এখানে সমাপন হলো। তো আজকে আমরা একটু ভগবান আবির্ভূত হয়েছেন, আমরা একটু কীর্তনাদি করবো তো নাকি? ভগবানকে মাথায় নিয়ে নাচবে না নন্দ মহারাজ, এবং জগতে মাঝে তো বিতরণ করবেন। আমরা যদি একটু বাতাসা থাকতো ভালো হইতো, একটু বাতাসা ছিটানো যেত, তো বাতাসা তো নাই। আমরা কীর্তন করব। আজকে নন্দের আলয়ে ভগবান হয়েছে, নন্দের আলয়ে পুত্র সন্তান আবির্ভূত হয়েছে। আর আজকে সেই আনন্দে সমগ্র গোকুলবাসীগণ আজকে কীর্তন করতে লাগলো। अरे नंद की आनंद भाइयों जय कन्हैया लाल की, बोलिए हाथी घोड़ा पाल की। আমি বলবো হাতি ঘোড়া পাল কি, আর আপনারা বলবেন জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। ভাই হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। আজি নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। হে নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি।